সফর অবস্থায় 4 রাকাত ফরজকে 2 রাকাত আদায় করতে হয়, এটা ওয়াজিব। কেউ যদি 4 রাকাত আদায় করে জোহরে, আসরে বা এশারের সময়, তখন গুনাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সফর অবস্থায় নামাজ কসর করার বিধান, রোজা রাখার বিধান। সাধারণত সফর অবস্থায় 4 রাকাত ফরজকে 2 রাকাত আদায় করতে হয়, এটা ওয়াজিব। কেউ যদি 4 রাকাত আদায় করে জোহরে, আসরে বা এশারের সময়, তখন গুনাহ হবে। তবে হ্যাঁ, সে যদি মুক্তাদি হয়, কোনো ইমামের পিছনে আদায় করে, তখন 4 রাকাত আদায় করবে। সফরের মধ্যে রোজা রাখার বিধান, হাদিসের মধ্যে রয়েছে যে সফরের মধ্যে রোজা রাখার শিথিল রয়েছে, অর্থাৎ কেউ চাইলে কষ্ট হলে সেটা পরবর্তী আদায় করে দেবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইন কুনতুম আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমরা যদি সফরে থাকো তাহলে ভিন্ন সময় সেটা রিপিট করে দিবে, সেটা আদায় করে দিবে। এখানে উলামায়ে কেরাম এটাকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন। সফরে যদি রোজা রাখলে মানুষের যদি কারো যদি জানের খতরা থাকে, তাহলে রোজা না রাখাটা ওয়াজিব। আর যদি সফরে রোজা রাখলে জানের খতরা নেই, তবে বহু কষ্ট হবে, তার জন্য না রাখাটা উত্তম। আর যদি সফরে সে সারাদিন বসে থাকবে, বাইরে কোথাও কষ্টের কাজে যেতে হবে না, তখন তার জন্য কাজা করা সে রাখাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি দেখেছেন একজন ব্যক্তিকে সবাই ছায়া দিচ্ছে, ফাঁকা দিচ্ছে, বাতাস দিচ্ছে। জিজ্ঞেস করা হলো, তখন তাকে বলা হলো উনি রোজা রেখেছেন, ক্লান্ত হয়ে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কষ্ট হলে তো রোজা না রাখা উত্তম ছিল। লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সফর, অর্থাৎ সফরের মধ্যে এভাবে রোজা রাখা উচিত নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে ছিলেন, কেউ রোজা রেখেছেন, কেউ রাখেননি। হঠাৎ তাদের জন্য তাঁবু নির্মাণ করতে হচ্ছে। যারা রোজা রেখেছে তারা তাঁবু নির্মাণ করতে পারছে না কষ্টের কারণে, যারা রোজা রাখেনি তারা নির্মাণে অংশগ্রহণ করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহাবাল মুফতিরুনা বিল আজর, আজকে যারা রোজা রাখেনি তারাই বেশি সওয়াবের অধিকারী। তাহলে এর দ্বারা বোঝা যায় কষ্ট হলে রোজা ছেড়ে দেওয়া উত্তম, কষ্ট না হলে রোজা রাখা উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা ইবাদতের মধ্যে রুখসত দেন, তখন সেটাকে খেয়াল রাখা উচিত এবং সেটা পালন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।